দেখুন, থিসলুকিয়ীয়দের কারণে পৌল আমাদের প্রভুকে কতটা মহিমা দিয়েছিলেন। এটি 2 অধ্যায় 13 পদে আছে। মনোযোগ দিন। আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়াছে, তোমার মনুষ্যের বাক্য নয়। এই যে এটা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য হলো সেই বাক্য যা যিশু সফলভাবে প্রচার করেছিলেন এবং যা আমরা মাঝে মাঝে ব্যবহার করি না এবং তাতে উন্নতি লাভ করি না। আমাদের অবশ্যই এটি সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে। আমার ভাই ও বোন, আমাদের অবশ্যই ঈশ্বরের মধ্যে থাকতে হবে এবং ঈশ্বর আমাদের মধ্যে থাকবেন এমন পরিমাণে যে লোকেরা আমাদের পুরাতন স্বভাব দেখবে না, তারা আমাদের নবায়িত সত্তা দেখবে। কারণ আমাদের মধ্যে থাকা খ্রিস্টই মহিমার আশা। তাই আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমাদের মনুষ্যের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে, তা ঈশ্বরের বাক্য বটে। এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে, এটি বিচক্ষণতার সাথে ব্যবহার করুন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা অনুগ্রহ ও বিশ্বাস বৃদ্ধি পেতে চাই। হে ঈশ্বর, আমরা তোমার মহিমা প্রকাশ করতে চাই, তোমার হৃদয়কে ব্যথিত করতে চাই না, যেমন আমরা বহুবার করিতেছি। হে ঈশ্বর, আমাদের ক্ষমা করুন, আমাদের জীবনে প্রবেশ করুন। আমরা পিতা, পুত্র ও পবিত্র আত্মার সঙ্গে এক হতে চাই, ঠিক যেমন যিশু আপনার সঙ্গে এক ছিলেন। পিতা, আমরাও যেন যিশুর সাথে তেমনটাই হই এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হই সত্যের বাক্যে। আমি এখন আপনাকে আশীর্বাদ করছি। আশীর্বাদ প্রাপ্ত হন যিশুর নামে।